দোকানের থেকেও অনেক বেশি মজার হয় এই পকেট সমুচাগুলো। একটা খাওয়ার পরে আরো একটা খেতে মন চাবে। মজার একটা পুর তৈরির রেসিপি সহ থাকছে পকেট সমুচা তৈরির রেসিপি। আবার ১ মাস পর্যন্ত চাইলে সংরক্ষণ করেও রাখতে পারবেন। যারা সমুচার ভাঁজ দিতে পারেন না তারা চাইলে এইভাবে পকেট সমুচা বানিয়ে নিতে পারেন। এখানে নিয়েছি মাঝারি সাইজের ২টা পেঁয়াজ কুচি, ৫টা ৬টা কাঁচামরিচ কুচি, 1/3 কাপের মতো নিয়েছি বাঁধাকপি কুচি, 1/2 কাপ নিয়েছি গাজর কুচি, আর 2 টেবিল চামচের মতো নিয়েছি ক্যাপসিকাম কুচি। এটা অপশনাল। সবকিছু একটা বলের মধ্যে নিয়ে নিলাম। এখানে নিয়েছি 1/2 কাপের থেকে একটু বেশি মুরগির মাংস। এটা সিদ্ধ করে ঝুরা ঝুরা বানিয়ে নিয়েছি। আদা, রসুন, লবণ, সামান্য একটু তেল দিয়ে এটাকে সিদ্ধ করে নিয়েছিলাম, সেটাই দিয়ে দিলাম। 1 চা চামচ দিয়ে দিলাম মিক্স মশলা, 1/2 চামচ দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া, 1/2 চামচ দিয়ে দিলাম চিলি ফ্লেক্স, আর দিয়ে দিলাম 1 চিমটি পরিমাণ অরিগেনো। অরিগেনোটা অপশনাল। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, 2 টেবিল চামচ ধনিয়া পাতা। এখানে নিয়েছি আমি রেডিমেড শিট। আর এই শিটগুলো কিভাবে তৈরি করতে হয় সেই রেসিপিও কিন্তু আমার পেজে দেওয়া আছে। শিটগুলোকে আমি আলাদা করে নিচ্ছি। এখান থেকে আমি 2-3টা শিট নিব, নিয়ে এভাবে ছিঁড়ে নিব। তারপর এগুলোকে তেলে ভেজে নিব। এই যে তেলে ভেজে নিয়েছি। এখন এগুলোকে আমি গুঁড়া করে নিব। এগুলো দিলে খেতে আরো বেশি ভালো লাগবে নাস্তাটা। ভালো করে গুঁড়া করে নিয়েছি। এখন এগুলোর সাথে ভালো করে মিশিয়ে নিব। যেহেতু এখানে কাঁচা সবজি, কাঁচা পেঁয়াজ ব্যবহার করেছি, তাই এগুলো একটু নরম হওয়ার জন্য সময় দিতে হবে। ভালো করে মেখে নিয়েছি। এখন 10 মিনিটের জন্য এটাকে রেস্টে রাখবো। এখানে নিয়েছি 1/2 কাপ আটা, দিয়ে দিলাম 1/2 কাপ পানি, আর স্বাদ মতো লবণ। ভালো করে মিশিয়ে নিব। মিশিয়ে নিয়েছি। এখান থেকে কিছুটা মিশ্রণ আমি আলাদা করে নিলাম একটা বাটিতে। এখন একটা শিট নিয়েছি আর তার চারপাশে এই আটার মিশ্রণটা লাগিয়ে দিচ্ছি। এরপরে আমি যে পুরটা তৈরি করে রেখেছি মুরগির মাংস আর সবজি দিয়ে, সেই পুর পরিমাণ মতো দিয়ে দিতে হবে। এরপরে একটা সাইড এনে এইভাবে 2 মাথায় একসাথে লাগিয়ে দিব। ভালো করে আটকে দিতে হবে, তা না হলে ভাজার সময় খুলে যাবে। এবার আরো একটা একটু ভিন্নভাবে রেডি করে দেখাচ্ছি। চারপাশে আটাটা লাগিয়ে নিলাম, তারপরে পুর দিয়ে দিলাম। এরপরে উপর দিয়ে দিয়ে দিচ্ছি কিছুটা চিজ। চিজ দিলে কিন্তু এটার স্বাদ আরো বেড়ে যায়, খেতে কিন্তু ভালো লাগে। এরপরে মুখটাকে ভালো করে আটকে দিব। এইভাবে আমি সবগুলোকে বানিয়ে নিব। সবগুলো বানিয়ে নিয়েছি। চাইলে কিন্তু এই পর্যায়ে ফ্রোজেন করতে পারেন। আগে 1 ঘন্টার জন্য শক্ত করে নেবেন, তারপরে এয়ারটাইট বক্সে আটকে রাখবেন। আবার চাইলে এরকম করেও ভেজে খেতে পারেন। নাস্তাগুলোকে আরো সুন্দর করার জন্য এখানে আমি ওই আটার মিশ্রণের মধ্যে চুবিয়ে পাউরুটির গুঁড়ার মধ্যে গড়িয়ে নিলাম। এই যে সবগুলো নাস্তা রেডি হয়ে গিয়েছে। চাইলে এইরকম রেডি করার পরে ফ্রোজেন করতে পারেন। এইভাবে ছড়ানো প্লেটে ফ্রিজে শক্ত করে নিতে হবে, তারপরে এয়ারটাইট বক্স বা জিপার লক ব্যাগে আটকে রাখতে পারবেন 1 মাস পর্যন্ত। তেলে ভেজে শেয়ার করছি। তেলটা ভালো করে গরম করে নিয়েছি আর নাস্তাটা দিয়ে দিলাম। চুলার আঁচ মিডিয়ামে রেখে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। সবগুলোকে ভেজে নিয়েছি। এখন একটা নাস্তা ভেঙে দেখাচ্ছি যে এর ভিতরে কেমন হয়েছে। প্রত্যেকটা নাস্তার মধ্যে চিকেনের পুর দিয়ে ভরপুর। রোজার মধ্যে ভাজাভুজি খেতে আমরা সবাই পছন্দ করি। চাইলে এইভাবে পকেট সমুচা একবার বানিয়ে দেখতে পারেন। আশা করি সবার কাছে ভালো লাগবে।